একটা গামছা তৈরি করে দিলি 30 টাকা দেয় মাত্র। এতে তো আমার খোরাকি হয় না। আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া ঐতিহ্য এই তাঁত শিল্পে কিভাবে এই অসাধারণ গামছাগুলো তৈরি করে। সুতোটা আমি সাইজ করে নিচ্ছি, মানে লম্বা করে করে ঝাড়িয়ে ঝাড়িয়ে সমান করে নিচ্ছি, নিয়ে তারপরে আবার মাড় দিতে যাব। মাইট বলতে বোঝায় ভাত রান্নার পর তরল গাঢ় পানীয় বা সুতা কাপড়ে ভাত মাখিয়ে শক্ত করার প্রসেসকেও মাইট বলা হয়ে থাকে। মাড় দিলাম, দিলে এটা কাপড় শক্ত হবে না, ঝাড়া দিচ্ছি, মাড় সুন্দরভাবে লাগাই দিলাম, এইভাবে শুকোই যাবে না। গামছার ভিতরে যে লাল সুতোর যে রঙগুলো এইভাবে হয়, তাই? হ্যাঁ, আমি বলে এবার নাড়িয়ে দেবো না, এই একবারে তো আপনার বনবে না, বুঝলেন? এ তো কালকেও বনবে, তো আমি কাঁচা রাখবো কি করতে? এটা সুঙি কই আমরা, সুঙি এই পাকাচ্ছি। এই ঘুরতেছে আর এর একটা জ্বর আসছে। আমার আব্বারাও তো করিয়েছে, তাহলে ধরেন কত সালে বলা যায়, ধরেন পাকিস্তান আমলটা আমার আব্বারা করিয়েছে, পাকিস্তান তারপরে স্বাধীন হলে আমরা করতেছি, আমার আব্বারা তো করিয়ে করিয়ে ধরেন খাইয়ে দিয়ে তারা দুনিয়াতে চলে গেছে, তাহলে তারপরে আমরা করতেছি, আমাদের বাচ্চারা ধরে রাখতেছে না। তার কারণ এতে আপনার 1-150 বেশি ইনকাম হয় না। আছে লাল, সাদা, এইটা হলুদ আর এইটা কালা, এগুলো দিয়ে গামছা তৈরি হয়। এগুলো দিয়ে গামছা বানাতে হবে। কাকা কতদিন যাবত করছেন এই কাজ আপনি? আমি এখানে আছি 33 বছর, বুঝলেন তো, এই 34 বছর পুলিশ। 34 বছর? পুরি বাবা, বিশাল ব্যাপার। এর আগেতে মনে করেন আরো 10 বছর আগেতে বলছি, আমার বয়স যখন 11 বছর তখন হচ্ছে আমি এই কাজ করি। এটা হচ্ছে মাকু, এর ভিতরে সুতা থাকে, মাকু ওই মেশিনের ভিতরে দিয়ে দেবো, এই দেখেন ওর ভিতরে ঢুকে গেল। বাহ বাহ বাহ। আর এই যে আপনার হাতে যেটা রয়েছে এটারে কি বলে? এটারে ভাড়া বলে। একটা গামছা তৈরি করতে কতটুকু সময় লাগবে আপনার? একটা গামছা তৈরি করতে ভাই 2 ঘন্টা টাইম লাগে। তাহলে একদিনই কয়টা গামছা তৈরি করতে পারবে? একদিনই গামছা 60টি তৈরি করতে পারবো। একটা গামছা তৈরি করে দিলি 30 টাকা দেয় মাত্র। এতে তো আমার খোরাকি হয় না, তারপরেও করতে হয়, যেমন একটা শরীরে রোগ আছে, ডায়াবেটিস, এই জন্য করতে হয়। এত বেলা আমি যা দেখালাম তারই পরিপ্রেক্ষিতে এই গামছা তৈরি হয়ে গেল। গামছা তৈরি হয়ে গেল কাকা? গামছা তৈরি। আচ্ছা, এই গামছাগুলো কত করে বিক্রি করেন? এই গামছা আমরা 150 টাকা করে বেশি বাজারে, হাতে বোনা গামছা বাজারে খুব চাহিদা। বাঙালির ঐতিহ্য কিন্তু এই গামছা, আর কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় মানুষ তোয়ালে ব্যবহার করলেও কিন্তু এই হাতে তৈরি করা গামছার কদর চিরদিনই থাকবে। গ্রামে কি আরো জায়গায় ছিল? বহুত ছিল, এই গ্রামে 620টা তাঁত ছিল। এখন কয়টা আছে? এখন মনে করেন এই সাইডে আছে। তাই? আহারে, সব উচ্ছেদ হয়ে গেছে, তাঁতই উচ্ছেদ হয়ে গেছে, বুঝলেন? এই তাঁতি আর জন্মাবে না। ওইটা কি দিয়ে নিলেন? এদের কেরাসিন তেল। কেরাসিন তেল কিভাবে দিলি? দিলে একটু স্লিপ করবে, ভালো চলবে, মাসুল চলবে। আমার কাছে একটা দিয়ে একটা মেলান তো দেখি। একটা মেলান। এই দেখেন, ওয়াও, এই দেখেন কত বড়, দেখতে পাচ্ছেন কত বড় একটা গামছা। কিন্তু এতে বেশি লাভ থাকে না, তারপরে আমরা করতেছি। এখন আমার আব্বারা কইতো, আমরাও করা এই শিখেছি, তাই আমাদের করতে হয়।